আমি গেম ছেড়ে দিচ্ছি, আজকে থেকে তোমরা আমাকে আর দেখতে পারবা না। কাবু ভাই চ্যানেলে কোনো ভিডিও নাই আপনার, মানে কি হয়েছে ভাই? মানে বুঝলাম না, আপনার চ্যানেলে সব ভিডিও প্রাইভেট করে দিয়া, মানে প্রাইভেট করে দিয়েছেন কেন? চ্যানেলে কোনো ভিডিওই নাই। প্রাইভেট করে না, ডিলিট করে দিস। ডিলিট করে দিয়েছেন কেন? 1800 ভিডিও ছিল, ডিলিট করে দিছি। শুধু নিজের 5টা স্মৃতি ছিল, ওই 5টা স্মৃতি রেখে দিছি। গাইজ অবশেষে মুখ খুললেন আমাদের ইটস কাব্বু ভাই। তিনি কি সত্যি সত্যি ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছেন নাকি তিনি ফ্রি ফায়ারে এখনো আছেন, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা কোনোরকম কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এখনো আমাদের ভিডিওতে একটা লাইক করেন নাই, একটা লাইক করে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। যাই হোক গাইজ, কথা বেশি না বলে চলেন আমরা আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। গাইজ অবশেষে কিন্তু আমাদের ইটস কাব্বু ভাই তিনি তার নিজের মুখে বললেন তিনি কি আসলে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছেন নাকি তিনি এখনো ফ্রি ফায়ারের মধ্যে আছেন। কেন তিনি তার চ্যানেল থেকে প্রায় 1800 ভিডিও ডিলিট করে দিয়েছেন, কি ছিল তার উদ্দেশ্য, কেন তিনি তার চ্যানেল থেকে প্রায় 1800 ভিডিও ডিলিট করে দিয়েছেন, চলেন আপনাদেরকে এক এক করে সবকিছু আমি দেখাই। গত পরশু দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আমার চ্যানেলের 1800 ভিডিও ডিলিট করেছি এবং আমি বলেছি যে আমার এই ভিডিও ডিলিট করার পিছনে একটা প্ল্যান আছে, একটা ইচ্ছা আছে। বাট অনেক জায়গায় অনেকে দেখি স্যাড ভিডিও বানানো শুরু করছে যে আমি গেম অলরেডি ছেড়ে দিচ্ছি, আমি ছেড়ে দিয়ে চলে গেছি বা চলে যাচ্ছি। গাইজ আমি বলেছি আমার একটা প্ল্যান আছে এবং আল্লাহ তাআলা যদি সহায় হয় আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করব। তবে সব কিছুর একটা প্ল্যান মোতাবেক কাজ করতে হয়, একটা নির্দিষ্ট চিন্তা নিয়ে, ইচ্ছা নিয়ে এবং নির্দিষ্টভাবে পরিপক্কভাবে প্ল্যান করে আগাইতে হয়। এবং আমারও ঠিক একইভাবে সেমভাবে প্ল্যান আছে। সো যারা স্যাড মিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছো তোমরা এটা বন্ধ করো। আমি এখনই গেম ছেড়ে দিই নাই, অ্যান্ড গেম ছেড়ে দিলে অবশ্যই স্পষ্টভাবে তোমাদেরকে আমি ভিডিও দিয়ে জানাই দিব যে আমি গেম ছেড়ে দিচ্ছি, আজকে থেকে তোমরা আমাকে আর দেখতে পারবা না বা এই ধরনের কিছু একটা তোমরা দেখতে পারবা। সো এখন আগে যেটা উল্টাপাল্টা করতেছো এটা বন্ধ করো। গাইজ এখানে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের ইটস কাব্বু ভাই কি সত্যি সত্যি ফ্রি ফায়ার থেকে লিভ নিতেছে কিনা। ইটস কাব্বু ভাই কিন্তু নিজের মুখেই তিনি বলে দিছে এবং কি ক্লিয়ারলি বলে দিছে যে তিনি ফ্রি ফায়ার থেকে এখন লিভ নিতেছে না। জাস্ট তার একটা উদ্দেশ্য ছিল বা তার একটা উদ্দেশ্য আছে, কিন্তু তার উদ্দেশ্যটা কি তিনি কিন্তু সেটা এখনো ক্লিয়ার করে নাই। জাস্ট তিনি এই জিনিসটাই ক্লিয়ার করে বলে দিছে যে তিনি ফ্রি ফায়ার থেকে লিভ নিতেছে না। কিন্তু গাইজ এখন তোমাদের মনের ভিতরে এখন অনেক প্রশ্ন বা অনেক চিন্তাধারা থাকতে পারে যে আসলে তিনি তার চ্যানেল থেকে কেন 1800 ভিডিও ডিলিট করে দিছে। চলো আমি সেই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করি। অ্যান্ড আমার ওই 1800 ভিডিও ডিলিট করার পিছনে যেটা মুখ্য উদ্দেশ্য বা মুখ্য কারণ ছিল সেটা হচ্ছে যে আমি আমার মিউজিক ভিডিও যেগুলো ছিল, অর্থাৎ গান বানাইছিলাম আমি, তো সবার আগে আমি গানগুলোকে ডিলিট করতে যাচ্ছিলাম, কারণ মিউজিক জিনিসটা অনেক বেশি খারাপ। এবং আমি তখন ওই টাইমটাতে কেন যে করছিলাম আমি নিজেও জানি না, বয়সের দোষে হোক বা যেভাবেই হোক। সো আমি মিউজিক ভিডিওগুলো 4টা মিউজিক ভিডিও ছিল, ডিলিট করতে যে আমি একবারে সম্পূর্ণ 1800টা ধরেই ডিলিট করে ফেলছি। সো তখন আমার মাথায় অ্যাকচুয়ালি কী কাজ করেছে আমি তোমাদেরকে বলি। আমার মাথায় কাজ করতেছিল যে আমি থাকবো না, ছাড়বো না, চলে যাব, এই সেই হ্যান ত্যান। বাট পরে ফ্যামিলি, তারপরে ফ্রেন্ডস, সবার সাথে অনেক কিছু হয়েছে, অনেক কথা হয়েছে এবং আমি যা বুঝতে পারছি যে এই মুহূর্তে আমি যদি এখনই এইভাবে ছাড়তে চাই আমি ছেড়ে দিতে পারবো, বাট এই যে মানুষগুলোর জন্য এখনই আমি এইভাবে ছেড়ে দিতে পারতেছি না। এবং গাইজ আমি কোনো এক সময় গেম ছেড়ে দিব, তবে তখন স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিয়ে যাবো। তো গাইজ আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে গেছে। সত্যি কি ফ্রি ফায়ার থেকে লিভ নিতেছে কিনা ইটস কাব্বু ভাই, এবং কি তিনি তার চ্যানেল থেকে কেন 1800 ভিডিও ডিলিট করে দিছে। দেখো ভাই, গান বাজনা এগুলা আসলে অনেক খারাপ একটা জিনিস, আর যেহেতু তিনি 4-5টা গান বানাইছিল যার কারণে আসলে বিষয়টা তিনি বুঝতে পারছে আসলে এই জিনিসটা অনেক খারাপ জিনিস। তো যার কারণে হচ্ছে তিনি ওই ভিডিওগুলো ডিলিট করতে চাইছিল। তারপর হুট করে তার মাথায় চিন্তা ভাবনা আসলো যে তিনি ফ্রি ফায়ার থেকে লিভ নিয়ে নেবে, এরকম একটা চিন্তাধারা তার মাথায় আসে। আর যার কারণে হচ্ছে তিনি তার চ্যানেল থেকে সবগুলো মানে প্রায় 1800 ভিডিও ডিলিট করে দেয়। তোমরা সকলে জানো কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু আমাদের কাব্বু ভাই কিন্তু হজ করতে যায়, আর ওইখানে হয়তোবা তার মধ্যে আল্লাহর রহমত বা আল্লাহর তরফ থেকে একটা হেদায়েত তার মধ্যে চলে আসে।
আর যার কারণে হয়তোবা তিনি তার চ্যানেল থেকে গান বাজনার যেসব ভিডিওগুলো ছিল ওইগুলো ডিলিট করে দেয়, প্লাস হচ্ছে গেমিং কমিউনিটি ছেড়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করে। তারপর তার ভাই বন্ধু বা অডিয়েন্স ভালোবাসার মানুষদের দিকে চিন্তা করে হয়তোবা তিনি রয়ে গেছেন, এমনই একটা চিন্তাধারা তার মধ্যে কাজ করে। তো যাই হোক, আশা করি তোমরা এখানে বিষয়টা ক্লিয়ার হইতে পারছো। যদি ক্লিয়ার না হয়ে থাকো তাহলে চলো ইটস কাব্য ভাইয়ের কাছ থেকে তোমাদেরকে এখানে আরো ক্লিয়ার করে দিবে ব্যাপারটা। আর আশা করি এই ভিডিওটা থেকে তোমরা স্পষ্ট হয়ে গিয়েছো বা ক্লিয়ার হয়ে গিয়েছো যে অ্যাকচুয়ালি আমার প্ল্যান আছে বা ইচ্ছা আছে বা আমি হয়তো ফিউচারে কিছু একটা করব, তবে এখনই গেম এইভাবে ছেড়ে দিয়ে চলে যাইতেছি না। অ্যান্ড এটার জন্য স্যাড ভিডিও বা স্যাড মিউজিক বা স্যাড কমেন্ট সব কিছু বন্ধ করো। আমি আছি ভাই, আমি আছি আরো কিছু সময়। তো গাইজ, আশা করি বিষয়টা এখানেই ক্লিয়ার যে আমাদের ইটস কাব্য ভাই আমাদের ছেড়ে যায় নাই বা তিনি এত তাড়াতাড়ি ফ্রি ফায়ার ছাড়তেছে না তোমাদের ভালোবাসায়, তোমাদের টানে। তো গাইজ, আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবা। তো গাইজ, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ গাইজ।